সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ছুটির দিন মানে হচ্ছে গিয়ে আজকে ঘুরতে যাওয়ার দিন। তাই আমার কাজিন মানে আমার বড় আপু, উনার হাসব্যান্ড, উনার ছেলে-মেয়ে, আমার ছোট ভাই এবং আমি আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই সাদা পাথর। আমরা ১ম এ ঠিক করেছিলাম যে আমরা বাস দিয়ে যাবো। কিন্তু আমরা বাস স্ট্যান্ড গিয়ে দেখি ঘুরে ফিরে সমান ভাড়ায়। তাই আমরা একটা সিএনজি নিয়ে নিই। সিএনজি ভাড়া মেবি ৳৫০০ নিয়েছিল। এই তো রওনা দিয়ে দিই। আর এটা হচ্ছে গিয়ে মান্ডিছড়া চা বাগান, যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান ১৮৫৪ সালে হয়েছিল। এই মেশিনগুলা কেউ চেনেন? এইগুলো কিন্তু সিলেটের খুবই পরিচিত মেশিন। অনেক তো টক লাভার দেখলাম। এবার আমার মতো কে টক হেটার বলেন তো? আমি তো টক একদম খেতে পারি না। তাও কাঁচা বড়ই দেখে আমার আপুর জন্য ২ টা নিয়ে নিই। তারপর আমরা আবার রওনা দিই। আর এটা হচ্ছে গিয়ে র‍্যাংস কোম্পানির গেট, যেখানে হচ্ছে গিয়ে র‍্যাংস টিভি, ফ্রিজ সবকিছু বানায়। এটা কিন্তু কোম্পানিগঞ্জেই পড়েছে। এই তো প্রায় ১ ঘন্টা বা তার কম হবে একটু সময় আমরা দেখতে চলে আসি সাদা পাথর। পিকনিক স্পটে যাওয়ার আগে আমার আব্বু একটা টুপি নিয়ে নেয় এখান থেকে। এখানে কিন্তু জিনিসপত্রের খুবই দাম। একটা সাধারণ টুপি যেটা কিন্তু ৳১০০ হলেই পাওয়া যায়, সেটা কিন্তু এখানে ৳২০০ র কমে দেয় না। তাও আমাদেরকে ৳১৫০ দিয়ে দেয়। তারপর আমরা চলে যাই নৌকার ঘাটে। এখান থেকে আমরা নৌকা ভাড়া করে চলে যাব আমাদের মেইন স্পটে। এখানে একটা নিয়ম কি জানেন? আপনি ১ জন হন কিংবা ২ জন হন, আপনাকে ফিক্সড ৳৮০০ দিতেই হবে এখানে নৌকা, এবং ৮ জনের বেশি ৯ জন উঠতেও পারবেন না। আমরা টিকেট কেটে নিই এবং ইনি হচ্ছেন গিয়ে আমাদের আজকের মাঝি। উনি আমাদেরকে নিয়ে যাবেন এবং আবার নিয়ে আসবেন। এখানে অনেক বেশি নৌকা সারি করে বাঁধা আছে। তারপরে আমরা এখান থেকে নৌকায় উঠে যাই এবং সুন্দর দৃশ্যগুলো উপভোগ করি। আমি কিন্তু সাঁতার জানি না, কিন্তু আমার নৌকায় উঠতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার যে পাহাড়ি অঞ্চলগুলো আছে ওই জায়গাগুলোতে আমার নৌকায় উঠতে ভীষণ ভালো লাগে। এই তো প্রায় ৫-৬ মিনিট পরেই আমরা এখানে স্পটে চলে আসি। আজকে বন্ধের দিন থাকায় সিলেট ছাড়াও বাংলাদেশের প্রায় সব জায়গা থেকেই মোটামুটি মানুষ এখানে ঘুরতে আসছে। নৌকা থেকে নেমে আবার প্রায় ১০ মিনিট হাঁটতে হয় বালুর মধ্য দিয়ে মেইন স্পটে যাওয়ার জন্য। পথের মধ্যে এই সুন্দর জিনিসগুলা দেখেছিলাম। এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম। তারপরে দেখতে আমরা মেইন স্পটে চলে আসি। মেইন স্পটে আসার পরেই হুট করে পানিতে নেমে যাই। এখানে খুব বেশি একটা পানি ছিল না। আর পানিগুলো ভীষণ পরিমাণ ঠান্ডা ছিল। বিশেষ করে কম পানি থাকায় আমার কাছে কিন্তু এই জায়গাটা ভীষণ পরিমাণ ভাল লাগছিল। এই তো আমাদের মতো আরো অনেক টুরিস্ট আসছে, যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে, খাওয়া-দাওয়া করছে। একটা ছোট্ট সাঁকো ছিল বাঁশের, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। তাই আমি এটা ভিডিও করে রেখে দেই। দুপুর অনেকটা হয়ে যাওয়ায় আমরা খাওয়ার জন্য চলে আসি একটা লোকাল রেস্টুরেন্টে। এটা হচ্ছে গিয়ে একটা ভাসমান রেস্টুরেন্ট। আর এখানে আমরা আনলিমিটেড ভর্তা, ভাজি, তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংস অর্ডার দিই। আর তা দিয়েই আমাদের দুপুরের লাঞ্চ করে নিই। এখানে কিন্তু অনেক দোকান আছে যেগুলোতে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। বাট অনেস্টলি এগুলো কিন্তু কোনোটাই ইন্ডিয়ান না, এগুলো কিন্তু সব বাংলাদেশীই ছিল। তারপর চা খেয়ে আবার রওনা দিই, কারণ অনেকটা বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসছিল। তার মধ্যে আমাদের নৌকার মাঝি আমাদেরকে কল দিয়ে আসার জন্য। তো সিএনজিতে করে বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।